উনি পালালেন কেন? উনি যদি দেশে আসতেই চান তাহলে উনি পালালেন কেন? উনি চলে গেলেন কেন? উনি দেশে থাকতেন, দেশে থেকে উনি ওনার বীরত্ব দেখাতেন। ওনার আর সেই সাহস নাই আসার। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলই তার জন্য যথেষ্ট, সারা বাংলাদেশ তো পরে। আপনারা সকলেই অবগত আছেন, ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচার সরকার বিগত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যেভাবে নিপীড়ন, নির্যাতন, হামলা, মামলা, গুম, অত্যাচার এইভাবে জর্জরিত করেছেন, তারপরেও কিন্তু জিয়ার সৈনিকদের আটকে রাখা যায় নাই। আমরা কিন্তু এই কাঁটাতারের বেষ্টনী পার হয়ে সেই উপর দিয়েও আমরা কিন্তু জিয়ার মাজারে প্রবেশ করেছি। ফ্যাসিস্ট সরকারের হাত যতই শক্তিশালী হোক না কেন, জনগণের ভালোবাসার কাছে সেই লোহার কোনো বেষ্টনী আটকাতে পারে নাই, পারবেও না। আমাদের জিয়াউর রহমানের আমরা আদর্শের সৈনিক। আমরা কিন্তু সেই প্রত্যেকটা ব্যারিকেড ভেঙে আমরা কিন্তু জিয়ার মাজারে আসছি। তবে হামলা, মামলা, গুম অনেক কিছু করেছে। আজকে কোথায় গেল সেই হাসিনা, যিনি এত অহংকার করেছেন, এত হামলা, মামলা, অত্যাচার দিয়েছেন? আজকে কিন্তু তিনি এই দেশে প্রবেশ করতে পারছেন না। আমরা তো চাই উনি আসুক। ওখান থেকে দূরে থেকে তো কত কথাই উনি বলতে পারেন চামড়ার মুখ দিয়ে। উনি আসুক না দেশে। আসার পর এই দেশের সরকারি আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আইন তো বিচার করবে পরে। উনি যে এই দেশের জনগণকে, এই দেশের ছাত্র জনগণকে, সাধারণ মানুষকে যে হত্যা করেছেন, এই প্রতিটি হত্যাকারীর ফ্যামিলি তার জন্য অপেক্ষা করছে। আসুক। উনি পালালেন কেন? উনি যদি দেশে আসতেই চান তাহলে উনি পালালেন কেন? উনি চলে গেলেন কেন? উনি দেশে থাকতেন, দেশে থেকে উনি ওনার বীরত্ব দেখাতেন। ওনার আর সেই সাহস নাই আসার। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলই তার জন্য যথেষ্ট, সারা বাংলাদেশ তো পরে। নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান, ওনাকে আপনারা কতটুকু মানুষ হিসাবে মূল্যায়ন করেন জানি না, যিনি কিনা শত শত রাকাত নামাজ পড়েন, এবং নামাজ পড়তে গিয়ে আমরা কিন্তু দেখি ওনার শত শত রাকাতের নামাজ পড়ার কি উনি ঝিমাচ্ছেন, ঘুমাচ্ছেন, আর উনি নামাজ পড়ছেন। ওই সমস্ত উম্মাদনার কথায় এ বাংলাদেশ মানুষ শুনবে না। তিনি একজন উম্মাদ না হলে এই জাতীয় কথা তিনি বলতে পারেন না।